ছাত্র গণঅভ্যুত্থানের সফলতার পিছনে বাকি অনেকের মতোই ইতিহাস, কেবলই সংগ্রামের ইতিহাসের নাম ছাত্র অধিকার পরিষদ। কথাগুলো হয়তো ইতিহাসে এইভাবে লিপিবদ্ধ থাকবে না। এখানে রক্ত সংগ্রাম ও গৌরবের 4 বছর। রক্ত সংগ্রাম শব্দটা আমার কাছে খুব নতুনত্ব দিয়েছে, আমার মনে লেগেছে এই শব্দটা আসলে গণ অধিকার পরিষদের সাথে এই শব্দটা মানানসই। ছাত্র অধিকার পরিষদের গঠন থেকে, সংগ্রাম থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে পরিণত হওয়ার পর থেকে গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এই সময় পর্যন্ত কেবলই সংগ্রামের ইতিহাসের নাম ছাত্র অধিকার পরিষদ। তাদের সাথে আমার আত্মার যোগাযোগ। আমি নির্বাসিত জীবন থেকে যাদের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ রক্ষা করতে পেরেছি তার মধ্যে নূর এবং রাশেদ সবচেয়ে উল্লেখযোগ্য। তাদের মাধ্যমে আত্মারের সাথে যোগাযোগ হয়েছে ইনডাইরেক্টলি, সরাসরি আমি আত্মারের সাথে করতে পারিনি। ছাত্র গণ অভ্যুত্থানের রক্ত ঝরা দিনগুলোতে সেই সময়কার প্রতিনিয়ত যোগাযোগ, আন্দোলন পরিচালনা করা, সবসময় আলাপ আলোচনা এবং পরামর্শ নেওয়া, এগুলো তাদের মাধ্যমে জারি ছিল। বিভিন্ন অনুষ্ঠানে নূর এবং রাশেদ সেই কথা বলেছে। আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সেই ছাত্র গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে কিভাবে অংশগ্রহণ করেছি এবং কিভাবে অংশগ্রহণ করতে হয়েছে, সেই আন্দোলন কিভাবে সমর্থন হয়েছে, তার অনেকটা সমন্বয়ের দায়িত্বে ছিল। তাকে অ্যারেস্ট করার পরে তার টেলিফোনে একটা আমার মেসেজের কারণে তাকে খুব বেশি নির্যাতন করা হয়েছে। সেই মেসেজটা রাশেদ তো তখন এমন অবস্থা যে পালিয়ে গেছে এবং তাকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মাধ্যমে আমার যোগাযোগ রক্ষা করতে হয়েছিল। এখন তিনি আইসিটি কোর্টের আইনজীবী। এই কথাগুলো হয়তো ইতিহাসে এইভাবে লিপিবদ্ধ থাকবে না, কিন্তু এগুলো আমাদের ছাত্র গণঅভ্যুত্থানের সফলতার পিছনে বাকি অনেকের মতোই ইতিহাস। তাতে ছাত্র অধিকার পরিষদ হয়ে গণ অধিকার পরিষদ পর্যন্ত বাংলাদেশের জনগণের এই দেশের স্বার্থ রক্ষার, এই দেশের সাম্য ন্যায় বিচার এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রামের এই বিকল্প নাম হচ্ছে গণ অধিকার।